নমস্কার বন্ধুরা, মিক্স ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুলেখাড়া শাকের একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে। এই রেসিপিটি খুবই সিম্পল এবং খুব চটজলদি বানানো হয়ে যায়। আর কুলেখাড়া শাকের গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। তো চলুন আজকে আমি কুলেখাড়া শাক কীভাবে বানাচ্ছি তো সেটাই আমরা দেখব। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 আটি কুলেখাড়া শাক। আর এই শাকটা কিন্তু ভীষণই নরম, দেখতেই পাচ্ছেন, ভীষণ কচি। তো এর জন্য এই শাকটার পুরো অংশটাকেই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদি শাকটা একটু শক্ত হয় তাহলে পেছনের দিকের অংশগুলো কেটে ফেলে দেবেন। আর কুলেখাড়া শাক একটু বয়স্ক হয়ে গেলে তখন এর মধ্যে কাঁটা এসে যায়, তো সেই কাঁটাগুলোকে কিন্তু খুব সাবধানে ফেলে দিতে হবে। দেখুন এখানে ছোট ছোট কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, খুব ছোট করে আমি কেটে নিয়েছি। তারপর এবার এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে একটু হালকা করে কড়ায় আমি নেড়ে দেবো। কড়াই একটু হালকা করে ভাপিয়ে নেব, খুব বেশিক্ষণ ধরে আমি কিন্তু সেদ্ধ করব না। একটু লবণ আর খুব সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটাকে জাস্ট যখন কমে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব। এই শাকের প্রচুর গুণাগুণ, বিশেষ করে যারা রক্তাল্পতায় ভোগেন তাদের কিন্তু এই শাক ভীষণই উপকারী। এই শাকের রস সকালে খেলে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। তাছাড়াও এই শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যেখানে আমাদের হিমোগ্লোবিন কম থাকলে কিন্তু তারও ঘাটতি পূরণ করে। তো দেখুন শাকটাকে নেড়ে চেড়ে কিন্তু আমি একবারে কমিয়ে নিলাম। আর এর জলটা কিন্তু ফেলবো না, এই জল শুদ্ধ কিন্তু রান্না হবে। এখানে যেহেতু অনেকটা শাকের পরিমাণ, সেজন্য আমি অর্ধেকটা আজকে রান্না করব, আর বাকি অর্ধেকটা আমি আরেকদিন আপনাদের রান্না করে দেখাবো। তো দেখুন টিফিন বক্সে একটা আমি রেখে দিয়েছি। এবার এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তার সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিলে কিন্তু এই শাকের মধ্যে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। রসুনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে। পেঁয়াজটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে খুব একটা লাল করে ভাজবো না, মোটামুটি পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে একটু, এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি করে। পেঁয়াজটাকে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে দেখুন একটু নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাক। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কুলেখাড়া শাক বা যে কোনো শাকই বেশিক্ষণ কিন্তু ভাজলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, সেজন্য কিন্তু খুব একটা বেশিক্ষণ আমি এখানে নাড়াচাড়া করব না, একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। লবণ এবং চিনির পরিমাণটা একটু কম লাগছিল, সেজন্য কিন্তু আমি একটু লবণ আর চিনি আবারও দিলাম। আপনারা আপনাদের মতো করে দেখে দেবেন লবণ এবং চিনিটা। ব্যাস লবণ আর চিনিটা মিশে গেলে এবার কিন্তু নামিয়ে নেব। আর এই শাকটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। যেহেতু রসুন কুচি দিয়ে আছে সেজন্য কিন্তু এর মধ্যে একটা অসাধারণ ফ্লেভার থাকে। তো আপনারাও এইভাবে অবশ্যই বানিয়ে নিতে পারেন এই শাকটি। তো দেখুন এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে কুলেখাড়া শাকের ভাজা। ভীষণই তাড়াতাড়ি এবং খুব চটজলদি এই রেসিপিটি হয়ে যায়। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।